জোন পুশারের গাড়িতে উঠে বসা আর নিজের মৃত্যুকে নিজে দাওয়াত দেওয়া দুটোই সেম কথা। তো কেন আমি এই কথা বলতেছি তোমরা খেয়াল করলে বুঝতে পারবা। তো দেখো আমার টিমের একটা মারা গেছে, আরেকটা কিন্তু নিজেকে বাঁচানোর জন্য গাড়িতে উঠে বসে পড়ছে। তো তারপরে খেয়াল করে দেখি ভাই ওটা কিন্তু একটা এনিমির গাড়িতে উঠছে ভাই, জোন পুশারের গাড়িতে। তো আমি যখন ওর কাছে যাচ্ছিলাম বললাম গাড়ি থেকে নামো, বাট তখনই ভাই এনিমিটা ওকে নিয়ে জোনের বাইরে চলে গেছে। মানে ওর কাছে কিন্তু মেডি কিচ্ছু নেই ভাই, ও কিন্তু একটু আগে রিভাইভ পেয়ে নামছে, মানে ওকে নিয়ে দেখো জোনের বাইরে এলিমিট করে রেখে বা চলে আসবে। মানে এটা হচ্ছে জোন পুশার গাইজ, দেখো ওই যে ভাই চলে গেছে। তো তখন মনে করলাম গাইজ এই ম্যাচে কিন্তু হাই লেভেলের জোন পুশার পড়ছে, মানে ওই ম্যানটা কিন্তু অনেক হাই লেভেলের জোন পুশার। কারণ হাই লেভেলের জোন পুশার না হলে ভাই এরকম করার ক্ষমতা কিন্তু সবার থাকে না। তো যার কারণে আমি মনে করলাম ভাই এই ম্যাচটা ভুয়া করতে হলে আমারও জোন পুশ করতে হবে, আর আমি যদি সেফ জোনের ওইখানে থাকি তাহলে কিন্তু আমি নিজেও মাইটটা খাবো। তো আমার টিমমেট কিন্তু এখানে ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে কিন্তু এলিমিট হয়ে যাবে। তো গাইজ দেখো আমার সামনে কিন্তু অনেকগুলো মেডিকেট আছে, আর এখানে কিন্তু সুপারমেড নর্মালি অনেকগুলো আছে। আর ম্যাচের মধ্যে কিন্তু একটা জোন পুশার আছে, জোন পুশার কিন্তু জোনের বাইরে চলে গেছে, তো গেছেই ভাই, আর কিন্তু সেফ জোনের মধ্যে আসে নাই। তো আমরা দুজন জোন পুশ করতেছি আর বাকি তিনজন ম্যান কিন্তু নিচে আসে আর কি সেফ জোনের ভিতর। তো গাইজ লাস্টের দিকে দেখবা ভাই ওই জোন পুশারটা কী করে ভাই, ওই জোন পুশারটা এমন একটা কাজ করে গাইজ যেটা ভাবার মতো ছিল না আর কি। মানে দেখো এনিমিটা কিন্তু চলে আসছে, দেখো ভাই ও বাইরে ভাই ও যায় উড়াই দিবে নাকি সব করে রে। তো গাইজ আমি কিন্তু অনেকটা কাভারে আছি, এখানে কিন্তু গাড়িতে উড়ানো সম্ভব না, আর আমার গাড়িটাও কিন্তু ফাটাই দিতেছে এনিমিগুলো, যাতে আমি লাস্টের দিকে উড়াই দিতে না পারি আর কি। তো গাইজ তোমাদের কি মনে হয় আমি কি পারবো বুয়া করতে অবশ্যই কিন্তু ফলো করে দিবা। তো গাইজ দেখা যাক এখানে কি একটা অবস্থা তৈরি হয় গাইজ লাস্ট ফিনিশিং। আমার যতটুকু মনে হয় যে ম্যানটা গাড়ি নিয়ে মানে ঘুরে বেড়াচ্ছে আশপাশে, তোমরা দেখতে পারতেছো ওটা কিন্তু লাস্টের দিকে ভাই যে দুজন বা তিনজন সেফ জোনের মধ্যে আছে ওদেরকে উড়াই দিয়ে এলিমিনেট করে ও মনে করবো নিজে ভুয়া করে ফেলবে, ঠিক আছে। বাট ও তো জানে না গাইজ যে ওর থেকেও বড় লেভেলের জোন পুশার এমএসের মধ্যে আছে ভাই। জোনে কি পরিমাণ হিল কাটতেছে ও ভাই হিসাব, ভাই এত হিল কাটলে হবে না কি ভাই, সুপার মেডি করে ভাই কুল পাচ্ছি না। তো গাইজ কি মনে হয় ভাই, আমার তো ভয় করতেছে ভুয়া আদৌ করতে পারবো কি পারবো না আর কি। মানে দেখা গেলো এনিমিটা আমার থেকে বেশি সুপার মেডি গুছাই নিয়ে বসে আছে। আর ভাই তোমরা জানো ভাই জোন পুশারে যার কাছে যত বেশি মেডি থাকবে সে তত বেশি এখন বেঁচে থাকতে পারবে আর কি। মানে লাস্টের জোন শেষ হওয়ার পর আর কি, তোমরা যখন জানো ভাই পুরো ম্যাপ যখন সাদা হয়ে যায় তখন কিন্তু ভাই অনেক বেশি হিল কাটে আর কি। তো এখন কিন্তু আমি সুপার মেডি ছাড়া নর্মালি একটাও করবো না ভাই, কারণ আমার কাছে নর্মালি নাই আর সুপার মেডি সবগুলো আছে। আর আমি কিন্তু অনেকটা আগে জোনের বাইরে চলে আসছি, দেখো ভাই ওই এনিমিটা চলে যাচ্ছে ভাই, দেখো ওই যে ভাই গাড়ি নিয়ে যাচ্ছে, ওই দুইটারে তিনটারে উড়াই দিব গাইজ। দেখো এখনই তিনটা কিন্তু এলিমিট হয়ে যাবে ভাই, আমার হিলের অবস্থা কিন্তু পুরো খারাপ ভাই। ও ভাই ভাই মাত্র 10% হিল ভাই, দেখো একটা কিন্তু গাড়িতে উড়াই দিচ্ছে আর দুইটা কিন্তু দুইটা এলিমিট হয়ে গেছে। মানে গাইজ 1 ভার্সেস 1 পজিশন, ভাই আমি কি করতে পারবো ভাই, বুয়া কি করতে পারবো ভাই। আমার হিলের অবস্থা কিন্তু গাইজ দেখতে পাচ্ছ জাস্ট একটা টোকাতে বেঁচে আছে ভাই, আমি বুয়া করতে পারবো কি ভাই। এরকম পজিশন সৃষ্টি হবে আমি কখনো ভাবতেও পারিনি ভাই। ম্যানটা কিন্তু এখনো মরতেছে না ভাই, ভুয়াকে আমি করতে পারবো। ও ভাই ভাই ফাইনালি কিন্তু অস্থির লেভেলে ভুয়া করে ফেলছি ভাই, আমি ভাবতেও পারি না যে ভুয়া হবে গাইজ। তোমরা দেখো আমার হিলের অবস্থা কতটা খারাপ ছিল ভাই, 10% হিলে ভাই চলে আসতেছিল দেখছো। তো ভাই অস্থির লেভেলে ভুয়া, সবাই কিন্তু পেজটা ফলো করবা গাইজ, টিকটক থেকে টিকটক ফলো করে দিবা। আর ভাই অস্থির লেভেলের ভুয়া করে ফেলছি গাইজ, এটা কিন্তু ভাই পরপর দুইটা ভুয়া ভাই। দেখছো ভাই ভুয়া করতে গেলে কিল করা যাবে না, ঠিক আছে, এটাই হচ্ছে ভুয়ার পাওয়ার, মানে জোন পুশ।